পানি লা তুনজাফু আবাদান, এই পানির ফোয়ারা কখনো বন্ধ হবে না। ওই যে খুঁড়েছে আব্দুল মুত্তালিব, এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাস কি বলে? একদিনের জন্য জমজমের পানি বন্ধ হয়েছে? সুবহানাল্লাহ, মুজিজা আল্লাহ তাআলা। ওকে, ওয়ালা তুজাম্মু, এই পানি কোনোদিন দোষযুক্ত হবে না, এই পানি কোনো সময় ক্ষতিকর হবে না। মাঝে মধ্যে গত প্রায় বছর 20 আগে পেয়েছিলাম জমজমের পানির ব্যাপারে নাকি রিসার্চ করে করে বললো যে এর মধ্যে আয়রনের পরিমাণ অনেক বেশি, ক্ষতিকর ইত্যাদি। নন মুসলিমদের পক্ষ থেকে একটা রিসার্চ বের হলো, খুব কিছুদিন এটা নিয়ে একটু লেখালেখি জাতীয় কিছু হলো, কিন্তু পরে আবার দেখা থেমে গেল। ওয়ালা তুজাম্মু, এটা কখনো ক্ষতিকর হবে না, এর মধ্যে কোনো দোষ পাওয়া যাবে না। তাসকিল হাজিজ আল আযম, এটা এই বড় বড় হাজিরা, মানে বিশাল হাজিদের যে নাম্বার, সবাইকে খাওয়ানো যাবে। এত হাজি যা আসবে সবাই খেতে পারবে, খেতে পারে কিনা, এখন তো কয়েক মিলিয়নও হয়। তারপরে কোন হাজি বলেছে না, হারে জমজমের কুয়ার পানি পেলাম না, শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি কুদরত আল্লাহ তাআলা। শুধু খায় নাকি, বাকেট ভর্তি করে কত পৃথিবীতে কি পরিমাণ সাপ্লাই হয়। তখন তিনি জায়গা দেখিয়ে দিলেন যে ওই জায়গায় খুঁজলে তুমি পাবে, ওই জায়গায় খুঁজলে পাবে। এখন এই যে এর মধ্যে কোনো ক্ষতিকর জিনিস নাই, ক্ষতিকর জিনিস নাই, বরঞ্চ তার ক্ষতিকর জিনিস না থাকলে কি আছে তার মধ্যে? উপকার আছে। জমজমের পানির কি উপকার আছে ওইখানে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে, এর মধ্যে কোনো ক্ষতি নাই, কিন্তু মেসেজ আছে কি, এর মধ্যে অনেক উপকার, অনেক ফায়দা আছে। তো আব্দুল মুত্তালিব তার নবী না, এতটুকু না ফায়দা ওনার কাছে ওহী আসে নাই, স্বপ্নে একটুখানি ওনাকে ইঙ্গিত দেওয়া হয়েছে মাত্র। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানির অপূর্ব যে উপকার আছে, এর যে উপকারের সমাহার আছে, তিনি তার খবর দিয়েছেন। একটি হাদিসে এসেছে, ইন্নাহা মুবারাকাতুন, ইন্নাহা তুআমু তুমিন, আরেক রিওয়ায়াতে আছে ওয়া শিফাউ সুকমিন, জমজমের পানিটা অত্যন্ত বরকতময়, বরকতওয়ালা পানি, বারাকা। কারো ক্ষুধা লাগলে এটা ক্ষুধা মিটিয়ে দেয়, খাবার না থাকলে। জমজমের পানি খেলেও মানুষ থাকতে পারবে, এর মধ্যে এই পরিমাণ নিউট্রিশন আছে যে খাবারের অভাবে যে মানুষের কষ্ট হয়, দুর্ভিক্ষ বা ক্ষুধায় মানুষের অপুষ্টি হতে পারে, জমজমের পানি সেটাকে কাভার করে ফেলবে। আর ওয়া শিফাউ সুকমিন, মানুষের কোনো রোগ ব্যাধি হয়ে গেলে জমজমের পানি তারও উপকার করবে, ঔষধের মতো কাজ করবে। আর যে হাদিসে তিনি বলেছেন, আর এর ব্যাখ্যা দিয়েছেন, মা উজামজাম, আগের হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, পরের হাদিসটি আসছে দারকুতনি, হাকিম, এবং হাদিসটি সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মা উজামজাম লিমা শুরিবা লাহ, যে জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয়। কি কি উদ্দেশ্যগুলো হতে পারে? ইন শারিবতাহু লিতাস্তাশফিয়া শাফাকাল্লাহ, তুমি আল্লাহর কাছে শেফা পাওয়ার নিয়তে জমজমের পানি খেলে আল্লাহ তাআলা তোমাকে শেফা দান করবেন, রোগ মুক্তি দান করবেন। ওয়া ইন শারিবতাহু লিশাবআকা আশবাআকাল্লাহ,